একটি পৃথিবী যেখানে প্রতিটি মোড়ই একটি চ্যালেঞ্জ, সেখানে একটি বাইক আছে যা আপনার স্বাধীনতার ক্ষুধাকে প্রতিফলিত করে। যদি আপনি এমন একটি বাইক খুঁজে থাকেন যা লুক দিয়ে আপনার স্টাইলকে তুলে ধরে, পারফরমেন্স দিয়ে আপনাকে চমকে দেয় এবং টেকনোলজির সঙ্গে আপগ্রেড থাকার নিশ্চয়তা দেয়, ওয়েলকাম টু দ্য বাইক ভিডি রিভিউ অফ CF Moto 300 SR, যেটা বাংলাদেশের প্রথম 300 সিসির বাইক যেটা BRTA অ্যাপ্রুভ করেছে। 300 সিসি বলে কি স্পিডই সব কিছু, অ্যাক্সেলারেশনই সব কিছু? ফাইন্ড আউট করতে আজ সমুদ্র থেকে পাহাড়ে নিয়ে যাব আপনাদের এই 300 SR এর রিভিউ নিয়ে। আপনার কি মনে হয় পাহাড়ে এটা টিকবে? চলুন দেখে নেওয়া যাক। CF Moto 300 SR প্রথম দেখাতেই আপনার বেশ ভালো লাগবে, কারণ এর স্পোর্টসি ডিজাইন এবং অ্যাগ্রেসিভ একটা লুক, সেই সাথে এমন একটা DRL যেটা অনেক দূর থেকে খুব গ্র্যাব দ্য অ্যাটেনশন একটা থিং। আর ডিজাইনটা শুধুমাত্র দেখার জন্য তা না, এটা অনেক ভালো অ্যারোডাইনামিক একটা শেপ। এই যে ক্রাউলগুলো দেখছেন, এই ক্রাউলের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে আপনার বাতাসটাকে কেটে নিয়ে যেতে পারছে, যার কারণে পুরো বাইকটাই একটা স্পোর্টস একটা ফিল দেয় এবং খুব দ্রুত অ্যাক্সেলারেশনে এটা খুব ভালো ভূমিকা রাখছে। সেই সাথে ফুল ডিজাইনের সাথে মিলিয়ে এই পেছনের কম্প্যাক্ট ডিজাইনটা, এটা অনেকটা অ্যাগ্রেসিভ আর কম্প্যাক্ট। সেই সাথে LED যে টেল লাইটটা আছে, এটা অনেক দূর থেকে নোটিসেবল। সেই সাথে তার সাসপেনশনটা ভালো সাপোর্টিভ, হ্যাঁ একটু স্টিপ, বাট এটা একটা রেসিং বাইকের সাথে যায়, যেটা লং রোডের মধ্যে হাইওয়েতে ছোট ছোট পাথ হোলসগুলোতে আপনাকে হেল্প করতে পারে। আর এই বাইকের মধ্যে ফিউচারিস্টিক কিছু যদি আপনি দেখতে চান, সেটা হচ্ছে তার ইনস্ট্রুমেন্ট কনসোলটা। জানিয়ে বর্ণনা করতে গেলে হয়তো বা 5 মিনিটের একটা ভিডিও বানানোই সম্ভব। শুধু এটুকুই বলে রাখি, অ্যাভারেজ ফুয়েল কনজাম্পশন, অ্যাভারেজ স্পিড, সেই সাথে ব্লুটুথ দিয়ে কানেক্টিভিটি করে আপনার কমিউনিকেটরের সাথে কানেক্ট করতে পারবেন, এবং এছাড়াও গিয়ার শিফটিং ইন্ডিকেটর এবং ওয়ার্নিং সেটও করতে পারেন। সাপোজ আপনি এত RPM এর বেশি যেতে যাচ্ছেন না বা এত স্পিডের বেশি যেতে যাচ্ছেন না, আপনি এখানে ওয়ার্নিংটা ব্লিঙ্ক করাতে পারবেন যে এতর বেশি হলে আমাকে এখানে ওয়ার্নিং দাও। সো এই যে ফিউচারিস্টিক একটা ক্লাস্টার, এটা আমার মনে হয় বাংলাদেশে এই ধরনের ক্লাস্টার ফর দ্য ফার্স্ট টাইম। পাওয়ার মিন্স মানেই গতি না, এটা বিশ্বাস। এটি প্রতিটি বাঁক, প্রতিটি চড়াই এবং প্রতিটি ঝুঁকিতে আপনার আত্মবিশ্বাস টিকিয়ে রাখতে সাহায্য করে। CF Moto 300 SR এ রয়েছে সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুল DOSC 4 বাল্ব ইঞ্জিন। এটি সর্বোচ্চ 9500 RPM এ 30 bhp এবং 6500 RPM এ 27 নিউটন মিটার টর্ক উৎপন্ন করে। এই ইঞ্জিনের সাথে যুক্ত রয়েছে একটি উন্নত ফুয়েল ইঞ্জেকশন সিস্টেম, যা পাওয়ার ডেলিভারি এবং ফুয়েল এফিসিয়েন্সির মধ্যে পারফেক্ট একটা ব্যালেন্স তৈরি করে। এটি শহরে ট্রাফিক হোক বা লং হাইওয়ে রাইড, CF Moto 300 SR সব ক্ষেত্রেই ভালো একটা পারফরমেন্স দিয়ে যাচ্ছে। এটার ইঞ্জিনের স্মুথনেস এবং এক্সেলারেশন রাইডারকে একটা থ্রিলের ফিল দেয়। এর সাথে 6 স্পিড গিয়ার বক্সের সঙ্গে স্লিপার ক্লাচ সংযুক্ত থাকায় গিয়ার শিফটিং হয় খুবই স্মুথ। স্লিপার ক্লাচের সুবিধা হলো এটি হুইল লক আপের ঝুঁকি কমায়, বিশেষ করে হাই রেপ রেঞ্জ থেকে গিয়ার ডাউন শিফটের সময়। ফলে রাইডিং আরও নিরাপদ ও আরামদায়ক হয়ে ওঠে। $780 এটা সিট হাইট হওয়ার কারণে শর্ট অথবা লং যে কোনো রাইডারই এটার সাথে খুব ইজিলি
সেট হয়ে যেতে পারবেন। এটা দেখতে অনেক বিশাল মনে হচ্ছে, কিন্তু বসার পরে এটার কম্প্যাক্টনেস, অর্থাৎ আমি 5'11" একটা বাইকার, আমি যখন বসলাম আপনি এটার সাথে সরাসরি স্টাক হয়ে যাচ্ছেন, যেটা একটা স্পোর্টস বাইকের ট্রু নেচার। টু মাচ পসিবল এটার অ্যারোডাইনামিক শেপের কারণে। আর এটা বসার পরে আপনি ফুল এটার সাথে স্টাক হয়ে যাবেন, যেটা আপনাকে স্পিড তুলতে সাহায্য করবে। আর যখনই আপনি স্পিডের কথা চলে আসবেন, সেই সাথে কর্নারিং এর কথা চলে আসবেন, তখনই ব্রেকিং এবং চাকার কথা চলে আসবে। এটা চাকার গ্রিপ টু মাচ গুড, এবং সেই সাথে এর যদি আমি ব্রেকিং সিস্টেম বলি, ডুয়েল চ্যানেল এবিএসটা উইথ আপসাইড ডাউন ফর্ক। এর সামনে দেওয়া আছে 110-70 টায়ার এবং পেছনে রয়েছে 140-60 টায়ার, যেটা টাইট কর্নারিং এ আপনি যখন বাইকটাকে একদম লিন করে ফেলবেন তখনও আপনাকে ছিটকে যেতে দিবে না, যেটা আমি মনে করি এই বাইকের সবচেয়ে টপ নচ একটা ফিচার। এর 140 মিলিমিটারের যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স, সেটা দিয়ে আপনি অফ রোডিং করবেন এই চিন্তা ছেড়ে দেন। এটা পিওর অন রোড বেসড বাইক, স্পোর্টস বাইক। সেই সাথে যারা পিলিয়ন নিয়ে মুভ করতে পছন্দ করেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই স্পিড ব্রেকার, একটু উঁচু স্পিড ব্রেকার এবং এই পথ হোলস গুলোতে খুবই সাবধান। আর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটার 12 লিটার, যেটা একটা স্পোর্টস বাইকের জন্য ওকে এনাফ, এবং এটার ফুয়েল এফিসিয়েন্সি 300 সিসির অনুপাতে গুড। আমরা মাইলেজ পেয়েছি 25 থেকে 30 কিলোমিটার পার লিটারে। সো আমি বলবো 300 সিসি হিসেবে এই ফুয়েল এফিসিয়েন্সি আমার মনে হয় মাচ এনাফ। পারফরমেন্সের কথাই যদি বলি, তাহলে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গিয়ারটা খুবই শর্ট। থার্ড গিয়ার থেকে আপনি এটার অ্যাকচুয়াল র পাওয়ার ডেলিভারিটা পেতে শুরু করবেন। ফোর্থ ফিফথে আপনি খুব ইজিলি পাবেন। সিক্সথে গিয়েও খুব ইজি আস্তে আস্তে করে গেইন করা শুরু করবেন। টপ স্পিডের কথা যদি বলি, এটা 150+ আপনি পেতে পারেন যদি আপনি ফুল রেড রেখে আপনি গিয়ার চেঞ্জ করেন। টপ স্পিডের কথা যখন চলে আসছে, সেই সাথে সেই স্পিড ব্রেক করে থামার ক্ষমতাটুকু নিয়েও কথা বলা উচিত। এটার সামনে অপোজিট 4 পিস্টন ক্যালিপার ইউজ করা হয়েছে, যেটা আমার মতে অনেক বাইকেই নাই। যদি এবিএস এর কথা বলি, ডুয়েল চ্যানেল এবিএসটা কেমন কাজ করে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, এতটুক পাওয়ারের ক্ষমতা নিয়ে যখন ব্রেক করতেই হবে 4 পিস্টন অপোজিট ক্যালিপারের, সেই ক্ষেত্রে এটা থামার ক্ষমতাটুকু সুন্দর হওয়া উচিত। হাই স্পিডে এটা যদি সাসপেনশন নিয়ে কথা বলতে চাই, এই যে ব্রিজের মধ্যে উঠছি নামছি, খুব ইজিলি সেটেল ডাউন হয়ে যাচ্ছে। সে নড়বড় হচ্ছে না, সে স্টেবল হয়ে আছে। আর এটার ওয়েট ডিস্ট্রিবিউশন যদি বলেন, তাহলে আমি বলবো এটার ওয়েট ডিস্ট্রিবিউশন সম্পূর্ণ সামনের দিকে, যেটা স্পোর্টস বাইকের নেচার। কারণ আমি ঝুঁকে আছি সামনে, আমার স্টেবল করাটা অনেক প্রয়োজন, এবং অ্যারোডাইনামিক্সের ক্ষেত্রে এটা খুবই হেল্পফুল। এটার চাকার গ্রিপের কথা যদি বলেন, তাহলে আমি বলবো অন রোডের জন্য ঠিক আছে, অফ রোডের জন্য না। আমরা কিছু কিছু বাইকার আছি যেটা অফ রোড নিয়েও টেস্ট করতে চাই। ওকে, যারা আছেন এরকম, তাদের জন্য পূর্ণ স্বাধীনতা রইল এটা নেগেটিভ কিছু বের করার জন্য। তো সবার শেষে একটা কথাই থেকে যায় যে এই 300 এবং 250 বাইকগুলো আসলে কাদের জন্য। আমার মতে যারা হায়ার সিসি একটা বাইক থেকে অ্যাক্সেলারেশনের একটা থ্রিলিং এবং ফিল দুটো একসাথে নিতে চাচ্ছে, তাদের জন্যই এই বাইক দুটো একদম আদর্শ হবে। তবে সেই সাথে একটা জিনিস মনের ভিতর শঙ্কা তৈরি করে দেয়, সেটা হচ্ছে গিয়ে চাইনিজ ব্র্যান্ড, সেটা কি তার সার্ভিসিং এবং স্পেয়ার পার্টসের যোগান ঠিক রাখতে পারবে? ওয়েল, আমি যতটুক গ্রামীণ মোটরস, অর্থাৎ এদের যে ডিস্ট্রিবিউটর, সিএফ মোটর ডিস্ট্রিবিউটর বাংলাদেশের, তাদের সম্বন্ধে যতটুকু জানি, তারা যে লোকগুলোকে হায়ার করেছেন, তারা অটোমোবাইল সেক্টরে বেশ কিছু বছর ধরে সুনামের সাথে কাজ করেছে। সেই সাথে তারা যে ওয়েতে বাংলাদেশে এই সিএফ মোটরকে এস্টাবলিশ করতে যাচ্ছে, অর্থাৎ 3S ছাড়া, অর্থাৎ সার্ভিসিং, স্পেয়ার পার্টস এবং সেল সেন্টার একসাথে ছাড়া তারা কোনো ডিলার দিচ্ছে না। আমার মনে হয় এটা একটা ব্র্যান্ডকে এস্টাবলিশ করার জন্য অনুকরণীয়, বিশেষ করে একটা চাইনিজ ব্র্যান্ডকে। আর চাইনিজ ব্র্যান্ড বলে হেলাফেলা যারা করছেন, তাদেরকে জানিয়ে রাখি, দিস ইজ দ্য মোস্ট সেলিং বাইক ইন ইউরোপ। আপনি ইউরোপের মার্কেটগুলো ঘুরে দেখবেন, গুগল সার্চ করে দেখবেন, সিএফ গ্লোবালি 105টার উপরে কান্ট্রিতে সেল করে। সো
দ্যাটস ইমপ্রেসিভ। এবং যদি কনফিডেন্ট না থাকতো, তাদের প্রোডাক্ট কোয়ালিটি না থাকতো, তাহলে তারা হয়তোবা এতগুলা দেশে এস্টাবলিশ করতে পারতো না। তো আজ এ পর্যন্তই। সিএফ অটো নিয়ে আরো কিছু জিজ্ঞাসা বা যে কোনো মনের প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করার জন্য অনুরোধ থাকলো। আমরা চেষ্টা করব আপনার কোয়েশ্চেনের প্রপার অ্যান্সারটি আপনাকে ডেলিভার করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালাবেন। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।